প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভি বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি অ্যানি রেশমা। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব খুবই মজাদার একটা রেসিপি, সেটা হলো গরুর মাংস ভুনা। দেখে নিই গরুর মাংস ভুনা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। গরুর মাংস ভুনা। গরুর মাংস 500 গ্রাম, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা আড়াই চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা 3টি, এলাচ 2-3টি, দারচিনি 4-5টি, লবঙ্গ 4-5টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়ার পরিমাণ মতো, টমেটো কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি পরিমাণ মতো। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাব পান্ডা মার্টে। আমি দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, আমি খুব সহজে দিয়ে দিলাম অর্ডার এবং খুব তাড়াতাড়ি বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন তানাজ বন্নি। হ্যালো তানাজ আপু। আপু, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ একদম। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আপনাকে রমজানের শুভেচ্ছা। আপনাকে রমজানের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আজকে কিন্তু খুব মজাদার একটা রেসিপি করব, সেটা হচ্ছে কি গরুর করছেন মাংসের আজকে? ভুনা। ওকে, নাইস। আমার খুব ফেভারিট গরুর মাংস। আপনার ভালো লাগে? হ্যাঁ, মোটামুটি ভালো, পছন্দ আর কি। মাঝে মাঝে খেতে খুবই পছন্দ হয়। হ্যাঁ। And রুটির সাথে স্পেশালি। রুটির সাথে, এক্স্যাক্টলি। আজকে যে গরুর মাংস ভুনা করছি তার যত উপকরণ লাগছে সবই কিন্তু আমি অর্ডার দিচ্ছি পান্ডা মার্টে। আচ্ছা আচ্ছা, nice. এবং আমার ডেলিভারি চলে এসেছে। ওকে। আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার ডেলিভারি চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাচ্ছে অনেক আইটেম এসেছে। হ্যাঁ, সবকিছু আমি অর্ডার দিয়েছি পান্ডা মার্টে, সবই খুব তাড়াতাড়ি চলে এসেছে। তানাজ আপু, দেখতেই পাচ্ছেন গরুর মাংস আমি প্রসেস করে নিয়েছি এবং সব উপকরণ একেবারে রেডি রান্না করার জন্য। তাহলে শুরু করে দিই। জি প্লিজ। পেঁয়াজ বাটা যাচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আমরা মেরিনেশনে দেবো, আবার গ্রেভিতেও দেবো পেঁয়াজ বাটা। ম্যারিনেশন করে কি রাখবেন আপনি? হ্যাঁ, যদি 1 ঘন্টা রেখে দেওয়া যায় খুবই ভালো। আর যদি অ্যাটলিস্ট 10-15 মিনিট রাখতে হবে। সময় না থাকলে 10-15 মিনিট রাখলেও চলবে। 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আদাটা একটু বেশি যাচ্ছে যেহেতু মাংসটা একটু টেন্ডারাইজ করার জন্য আদাটা লাগবেই। আর সাথে দিচ্ছি আমি সব গুঁড়ো মশলাগুলো। এটা হচ্ছে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব 1 চামচ করে যাচ্ছে। কালারটা একই রকম একদম। হ্যাঁ, এটা জিরা গুঁড়ো। এটা কনফিউশন। হ্যাঁ, স্মেল যাতে কি দেখে বোঝা যাবে। পরিমাণ মতো লবণ। হ্যাঁ, কিছু আমার গ্রেভিতে আমি অ্যাড করব। এখন মাংসের মেরিনেশন লবণটা দিয়ে দিচ্ছি। এটা মশলাটা হতে থাকুক, এখন আমি গ্রেভিটা তৈরি করে ফেলবো। গ্রেভিটা করার জন্য আমি যেটা করব, আমাকে একটা চামচ দিয়ে দেখাবো। থ্যাংক ইউ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি আগেই, তারপর দিব তেল। পেঁয়াজ কেন আগে দিচ্ছেন? নরমালি তো আমরা কারণ আমি জানি এখন যে চুলা পেঁয়াজ জ্বালাইনি। এখন তেল দেব। পেঁয়াজ তেলে মাখামাখি করে আমার দিতে হবে। এটা আগেও দেওয়া যায়, এটা দিলে হয় কি আমার কন্ট্রোল থাকে যে ঠিক কতটুকু আমি পেঁয়াজটা ভাজতে কতটুকু লাগবে আমার তেল। আমি দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচ পরিমাণ তেল। কারণ ভুনা মাংস তো একটু তেল তেলে না হলে না ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলাগুলো। আমি কিন্তু এখন চুলা জ্বালাইনি। তেজপাতা 3টা, 4-5টা দিয়ে দিচ্ছি এলাচ। এখন দিচ্ছি আমি দারচিনি, লং 4-5টা। এখন চুলাটা জ্বালিয়ে নেব। এই পর্যায়ে আমি দিচ্ছি এখানে একটু লবণ, যেহেতু আমি মাংস দিয়েছি ওই হিসেব করে আবার কম দিতে হবে। এই পর্যায়ে আমি বাটা মশলাগুলো দেব। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি সব মশলাগুলো। আমি কিন্তু আগে হলুদ দিইনি, এখন হলুদ দিতে হবে। হলুদ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মরিচগুলো একটু বেশি যাচ্ছে এখন। আচ্ছা, মরিচটা এখন দিচ্ছি 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি।
2.5 টেবিল চামচ আছে, কারণ ভুনা মাংসে মরিচে একটা সুন্দর একটা কালার নিয়ে আসে। টমেটো কুচি অর্ধেক দিয়ে দেবো এখন, বাকি অর্ধেক পরে। বাকি অর্ধেক পরে। আচ্ছা, আমার মরিচটা একটু ভাজা হলে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এরপর যে কাঁচামরিচটা কখন হবে দিচ্ছেন? পরে? কাঁচামরিচটা একেবারে পরে। আপনি এরপর যে একটু পানি দিতে হবে, একটু পানি দেন। মশলা কষানোর জন্য অল্প করে দিতে ঢেলে হবে। দিব? হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ইট। এটুকুটা মশলাটা কষিয়ে যাবে। মশলা ঠিক মতো না কষলে টেস্টটা ভালো আসে টেস্টটা না। বোঝা যায় না, and মশলা একটা হ্যাঁ। গন্ধ থেকে যায়। গন্ধ থেকে যায়, তখন টেস্টটা ভালো লাগে না। আপনি দেখতে পাচ্ছেন তেলটা একটু আলাদা হয়ে গেছে না মশলা থেকে, হ্যাঁ। ভাজতে ভাজতে। এখন আমি দিয়ে দেবো গরুর মাংসটা, সব মশলা সহ মেরিনেট করাটা। এটা গাঢ় কালার এসছে না? হ্যাঁ, সুন্দর এটা একটা কালার কষানোর পরে আরো বেশি গাঢ় আসবে। এখন আমরা এটা ঢেকে আরো কিছুক্ষণ কষতে দেবো। আপু দেখি কি অবস্থা, আমরা তো ঢেকে দিয়ে একটু দেখি তো খুব হ্যাঁ সুন্দর লাগছে। একটু গাঢ় হয়ে একেবারে ঘন হয়ে গেছে। হ্যাঁ, এরপর যে দিতে হবে আমাদের পানি। পানিটা দেন, আমি দিয়ে দিচ্ছি। জিনিসগুলো প্রসেস করা থাকলে আসলে অনেক সময় লাগবে। সময় লাগে না, কিন্তু বিফ রান্না করতে একটু সময় লাগে। এটা সেদ্ধ হতে? মিনিমাম 30 মিনিটস আমাদের এরকম মাঝারি তাপে আমাদের রান্না করতে হবে। আপনি তো একটা ভালো জব করেন, চেষ্টা করছি। তো আপনার এই লাইফটা কেমন লাগে যে আপনি বাইরে এক্সপ্লোর করছেন, বিভিন্ন রকমের জব সুইচ করছেন, তো কেমন লাগে এই জিনিসগুলো? এটা তো আসলে সুইচিংটা করা এই জন্য, কারণ হচ্ছে এক একটা ফিল্ডে এক একটা সময় কাজের এক্সপিরিয়েন্সটা নেওয়া। যে এক্সপিরিয়েন্সটা আমার পার্সোনালি, আমি এর আগে ছিলাম ডিটেইলে, অ্যান্ড দেন এখন একটা নতুন ট্র্যাকে এসেছি, নতুন জায়গায় এসেছি, সো আমার কাছে ভালো লাগছে। তানিজ আপু, এটা একেবারে তেলের উপর উঠে গেছে। এই পর্যায়ে আমি যেটা করব, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে প্রথমে দিয়ে নেব কাঁচামরিচ ফালি। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে, কম খেতে ইচ্ছে করলে কম একটু ঝালই ভালো লাগে। ঝাল ভালো লাগে, ট্রু। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। এটা যে ঘন ঘন যে ভুনা ভুনা একটা গ্রেভি হয়েছে, এটা আসলে রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। হ্যাঁ, একদম রুটি বা রুটি দিয়ে পরোটা। নান পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে, সাদা ভাত দিয়েও খাওয়া যাবে। এটা হয়ে গেছে, এখন আমরা এটাকে সার্ভ করব। এটা একেবারে তেলের উপর উঠেছে আপু। দেখতে বোঝা যাচ্ছে তেল তেলে। বোঝা যাচ্ছে। আমার তো গরুর মাংসের ভুনা খুব পছন্দ, আমার অনেক পছন্দ, খেলে এটাই পছন্দ, আর কিছু লাগে না। হ্যাঁ। তানিজ আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের ভুনা। থ্যাংক ইউ সো মাচ, দেখতেই খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খেতেও ভালো হবে, আমরা ইফতারে খাবো। দেখেই বোঝা যাচ্ছে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে গরুর মাংসের ভুনা। প্রথমে একটি পাত্রে গরুর মাংস নিন। এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। সসপ্যানে পেঁয়াজ কুচি, তেল, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টমেটো কুচি, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে গরুর মাংস ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে কাঁচামরিচ ফালি ও টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার গরুর মাংস ভুনা। তানিজ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই ভালো লেগেছে অনেকদিন পরে আপনাদের সাথে সময় কাটিয়ে। আমার অনেক ভালো লেগেছে আপনাকে। আপনার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ও নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পান্ডা মার্ট। দর্শক, আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আগামী পর্বে আসছি আরেকটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।